হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে সেলস অফ গুডস অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ প্রভিশন সেকশন 27 নিয়ে ডিসকাস করব। যদি সেল অফ গুডস অ্যাক্ট আপনার সিলেবাসে থাকে অথবা আপনি লিগ্যাল নলেজ জানতে ইন্টারেস্টেড হন, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। নেমো ড্যাট কোয়াড নন হ্যাবিট, এটি একটি ল্যাটিন টার্ম যার অর্থ হলো নো ওয়ান ক্যান গিভ এনিথিং হুইচ হি ডাজ নট হ্যাভ। কোনো একজন ব্যক্তি কিছু অন্য কাউকে দিতে পারে না যেটা তার নিজের নয়। আমরা সাধারণত কি জানি যে মালিক, সে যদি কোনো একটি জিনিসের প্রকৃত ওনার হয়, প্রকৃত মালিক হয়, তবেই সে ওই জিনিসটি অন্য কাউকে দিতে পারে, বা যদি রিয়েল ওনার অথরাইজ করে তার এজেন্টকে, তাহলেও জিনিসটি দিতে পারে। কিন্তু ডিফিকাল্টি অ্যারাইজ হয় যখন সেলারের নিজের কোনো ওনারশিপ তাতে থাকে না এবং কোনো অথরিটিও থাকে না, কিন্তু সে ওই গুডসটি অন্য কাউকে বিক্রি করতে যায়। প্রভিশনস অফ সেকশন 27 বলছে যে এটি যে রিয়েল ওনার তার রাইটটা প্রোটেক্ট করতে চেয়েছে এবং বলেছে যখন সেলারের কোনো অরিজিনাল টাইটেল থাকবে না, সে ওই টাইটেলটা অন্য কাউকে দিতেও পারবে না। যে মালিক, তার যদি রিয়েল টাইটেল হয় তবেই সে সেটা দিতে পারে, অর্থাৎ ওনারশিপটা ট্রান্সফার করতে পারে। কিন্তু তার যদি ডিফেক্টিভ টাইটেল থাকে সেলারের, তাহলে বায়ার যে জিনিসটা কিনছে সেও ডিফেক্টিভ টাইটেল সমেতই জিনিসটা কিনছে। সে যতই গুড ফেতে কিনুক না কেন, যতই ভালো মনে কিনুক না কেন, সে কিন্তু ডিফেক্টিভ টাইটেলই পাবে, সে গুড টাইটেল অ্যাকোয়ার করতে পারবে না। যদি এটি একটি এক্সাম্পলের সাহায্যে বুঝি, ধরুন এ একটি চুরি করা জিনিস কোথাও থেকে এনে বিকে সেটি বিক্রি করছে। এ তো নিজে ওই জিনিসটার মালিক নয়, তাহলে বিকে যখন সে বিক্রি করবে, বিকে সে ডিফেক্টিভ টাইটেলটাই কিন্তু দেবে। বি হতে পারে গুড ফেতে জিনিসটি কিনছে। এটি হলো নেমো ড্যাট কোয়াড নন হ্যাবিট। তবে এর কিছু এক্সেপশানও আছে, চলুন সেগুলো আমরা জেনে নিই। কিছু কিছু ক্ষেত্রে সেলারের গুড টাইটেল না থাকলেও বায়ার কিন্তু গুড টাইটেল অ্যাকোয়ার করে, যেমন ট্রান্সফার অফ টাইটেল বাই এস্টপেল। সেলার যখন কোনো একটি জিনিস বায়ারকে বিক্রি করছে, সেলারের কিন্তু গুড টাইটেল নেই, কিন্তু সে অরিজিনাল ওনারের প্রেজেন্টে করছে এবং অরিজিনাল ওনারের বিহেভিয়ার থেকে বায়ার কনভিন্স হচ্ছে যে হ্যাঁ, সেলারের এই সেল করার রাইটটা আছে। কিন্তু পরে গিয়ে অরিজিনাল ওনার ডিনাই করতে পারবে না সেলারের ওই রাইটটাকে এবং বায়ার গুড টাইটেল অ্যাকোয়ার করবে। ধরুন এর একটি এক্সাম্পল হতে পারে, এ বিকে একটি আলমারি বিক্রি করছে এবং এর কিন্তু অরিজিনাল টাইটেল নেই, অরিজিনাল টাইটেল এক্সের, কিন্তু এক্স সেই সময় উপস্থিত আছে এবং এক্স কোনো মন্তব্য করেনি যে ওটি আমার নয়, আমার বা ওটি যে বিক্রি করছে তার নয়। তার অ্যাক্ট দেখে কিছু বোঝা যাচ্ছে না এবং বি সেটির অরিজিনাল ওনারশিপ পাবে। সেল বাই মার্কেন্টাইল এজেন্ট, আমরা মার্কেন্টাইল এজেন্ট সেকশন 2 সাবসেকশন 9 সেল অফ গুডস অ্যাক্টে ডিফাইন করা আছে। মার্কেন্টাইল এজেন্ট, আমরা সাধারণত কি জানি, এজেন্ট বলতে বোঝায় যে প্রিন্সিপালের বিহাফে কাজ করে। এখানে এজেন্ট যে যার কাছে কোনো একটি গুডসের পজেশন আছে, মানে গুড জিনিসটি তার কাছে আছে অথবা ডকুমেন্ট আছে ওই ওনারশিপের, সেক্ষেত্রে কিন্তু এবং ওই ডকুমেন্ট বা পজেশন আছে অরিজিনাল ওনারের কনসেন্টে, তখন তাকে আমরা বলি মার্কেন্টাইল এজেন্ট। সে যদি অর্ডিনারি কোর্স অফ বিজনেসে ওই জিনিসটি সেল করে, তখন বায়ার যদি গুড ফেতে ওই জিনিসটি কেনে এবং এজেন্টের যে অথরিটি নেই
সেটা উইথাউট নোটিসে জিনিসটি কেনে, তখন কিন্তু বায়ার গুড টাইটেল অ্যাকোয়ার করবে। সেল বাই জয়েন্ট ওনার। জয়েন্ট ওনার বলতে আমরা বুঝি যে যখন কোনো একটি জিনিসের ওনারশিপ দুজনের কাছে থাকে এবং ওই জিনিসটি যে কোনো একটি কো ওনারের কাছে থাকে। কো ওনার মানে যে দুজন, তার মধ্যে একজনের কাছে আছে এবং অন্য একজনের কনসেন্টে আছে, সম্মতিতে আছে পজেশনটা। সেক্ষেত্রে কিন্তু যদি সে ওই গুডসটা ট্রান্সফার করে, যাকে ট্রান্সফার করছে সে যদি গুড ফেতে কেনে এবং সে যদি উইথাউট নোটিসে কেনে যে সেলারের অথরিটি নেই, তখন কিন্তু বায়ার গুড টাইটেল অ্যাকোয়ার করবে। এটি বলা আছে সেকশন 28 অফ দ্য সেল অফ গুডস অ্যাক্ট। সেল বাই দ্য সেলার ইন পজিশন। সেকশন 30 ক্লজ 1 অফ দ্য সেল অফ গুডস অ্যাক্ট এটি নিয়ে কথা বলেছে। এটি বলছে যদি সেলার কোনো একটি গুডস সেল করে কিন্তু তার পজেশনটা, ওই গুডসের পজেশনটা বা কোনো ডকুমেন্টটা থেকে যায় বায়ার সেলারের কাছে এবং সেলার সেই সুযোগটা নিয়ে অন্য কোনো বায়ারকে সেই জিনিসটি বিক্রি করে দেয় এবং বায়ার জানে না যে এই জিনিসটি আগে সেল হয়ে গেছিল, সে গুড ফেতে কেনে উইথাউট নোটিস অফ দ্য প্রিভিয়াস সেল, তখন কিন্তু সে গুড টাইটেল পাবে। সেল বাই দ্য বায়ার ইন পজেশন, এটির আরেকটি একই রকম, যেমন সেকশন 30 ক্লজ 1-এ কি বলেছিল, সেলারের কাছেই পজেশনটা রয়ে গেছে, এখন বায়ারের কাছে পজেশন আছে কিন্তু ডকুমেন্ট বা টাইটেলটা এখনো পর্যন্ত ট্রান্সফার হয়নি এবং সে ওই ট্রান্সফার না করে, যে বায়ার যার কাছে পজিশনটা আছে তাকে ট্রান্সফার না করে অন্য কোনো একটা ব্যক্তিকে ট্রান্সফার করে দিয়েছে এবং সে যদি গুড ফেতে কেনে তখন কিন্তু বায়ার গুড টাইটেলই পাবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে দয়া করে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।